যারা পোড়াবে তাদের প্রতিরোধ করতে হবে, দরকার হলে তাদের ধরে ওই আগুনের মধ্যে ফেলতে হবে। ফ্যাসিস্ট হাসিনার এই বক্তব্যই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া হাসিনার পুরনো এই বক্তব্য নিয়ে আবারও সোশ্যাল মিডিয়ায় চলছে হাস্যরস। সেই বক্তব্যে তিনি বলেছিলেন কেউ বাসে আগুন দিতে গেলে তাকে সেই আগুনেই ফেলে দেবেন, অথচ ভারত থেকে তার নির্দেশেই বিভিন্ন বাসে আর পথে ঘাটে অগ্নিসন্ত্রাস করার চেষ্টা করছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। 2023 সালের 12 নভেম্বর রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জেল হত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগের এক সভায় এই কথা বলেছিলেন হাসিনা। তিনি তখন দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছিলেন যদি কেউ আগুন সন্ত্রাসে জড়ায় তাকে হাতে নাতে ধরে প্রতিরোধ করতে হবে। সে সময় তিনি আরও বলেছিলেন যে হাত দিয়ে আগুন দেবে সেই হাতই পোড়াতে হবে, তাহলে এরা সোজা হবে, না হলে হবে না। অগ্নি সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিটি এলাকায় প্রতিরোধ গড়ে তুলতে হবে। কিন্তু এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন যে হাসিনা একসময় আগুন সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর কথা বলেছিলেন, তার দলই এখন আগুন সন্ত্রাসে জড়িত। আবার কেউ কেউ বলছেন পূর্বেও অগ্নিসন্ত্রাসগুলো ঘটাতো হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগই। সম্প্রতি ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় বাসে আগুনের ঘটনাকে কেন্দ্র করে অনেকে সেই পুরনো বক্তব্য তুলে ট্রল করছেন। অনেকে বলছেন সময় বদলে গেছে কিন্তু কথাগুলো আজও প্রাসঙ্গিক। আবার অনেকের মত যে কথায় একসময় অগ্নিসন্ত্রাস দমন করতে চেয়েছিলেন হাসিনা সেই কথায় এখন তার দলের বিরুদ্ধে ফিরে এসেছে। সব মিলিয়ে ফ্যাসিস্ট হাসিনার সেই আগুনের বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র সমালোচনা। এদিকে দেশ জুড়ে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে গাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সাধারণ মানুষ, শিক্ষার্থী, অভিভাবক ও পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়েছে। সহিংসতা ও নাশকতার আশঙ্কায় রাজধানীর বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও স্কুল অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী গত 3 দিনে দুর্বৃত্তরা 17টি গাড়িতে আগুন দিয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবহন মালিক ও চালকরা জানাচ্ছেন ক্ষোভ, তারা হতাশ ও আতঙ্কিত। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।